ট্রলারে উঠে রওনা দিলাম আল্লাহর নাম নিয়ে। আর সামনে বকের রাজ্যেতে এসে পড়েছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। এই যে আমরা রওনা দিলাম এই ঘাট থেকে, আর এখন ট্রলারে করে সোজা চলে যাব সেই চরে। ভোলা থেকে এই চরই হচ্ছে সব থেকে সুন্দর চর, মানে ভোলার কাছাকাছি। আর যেই চরগুলো আছে সেইগুলো তো একটু দূরে দূরে। তো আমরা প্রথমে ভাবছিলাম সোনার চরের দিকে যাব, কিন্তু সেটা হচ্ছে অনেক দূর। এত ঠান্ডার মধ্যে অত দূরে যাওয়ার সেই সাহস পাইনি, কারণ যেহেতু ওখানে ফেরা যাবে না আর একদিনেও হবে না, অন্তত পক্ষে 2-3 দিনের মতো লাগবে। তো সেই জন্য আর অত দূরের চরে যাওয়া হয়নি। আমরা কাছাকাছি একটা চরে গেলাম। যেটা জিজ্ঞেস করলাম সবার কাছে, ওরাই বলল, মানে ভোলার লোকজনই বলল যে এখানকার কাছাকাছি একটা চর আছে যেটা অনেক সুন্দর, সবাই আসে এখানে পিকনিকে। আর এই চরের নাম হচ্ছে কুকরি মুকরি। তো আমরা সেই কুকরি মুকরি চরেই যাচ্ছি। চরের নামটা শুনে প্রথমে উচ্চারণ করতে একটু কষ্ট হচ্ছিল, পরে আবার বলতে বলতে ঠিক হয়ে গেছে। কিন্তু নামটা শুনে একটু আশ্চর্যজনক মনে হচ্ছে না? মনে হচ্ছে যে না, এখানে কি যেন একটা ভয়ানক কিছু আছে। যেতে যেতে এদের সাদা বকের রাজ্যে চলে আসলাম। এখানে শুধু বক আর বক, সাদা সাদা বক গুলো দাঁড়িয়ে আছে রোদে। তো দূর থেকে মনে হচ্ছে সাদা রঙের ফুল ফুটে আছে, আর এত ভালো লাগছিল বাস্তবে দেখতে। আর ওইখানটায় যদি যেতে পারতাম তাহলে বেশি ভালো লাগতো, কিন্তু